হঠাৎই সীমান্তে অপস অ্যালার্ট জারি করল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন এবং দুদেশের সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে 10 দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া করবে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষীরা। এই মহড়া চলবে 31 জানুয়ারি পর্যন্ত। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যেই এই মহড়া শুরু হয়েছে বলে দাবি ভারত সরকারের। বিএসএফ এর পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে ভারতের আসন্ন ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৬ জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে ভারত। ১৯৫০ সালের এই দিনে ভারত সংবিধান কার্যকর করে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রতি বছর এই দিনটি জাতীয় পর্যায়ে ব্যাপক আয়োজনে উদযাপন করে দেশটি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ভারত ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে বিএসএফ এর সব ফিল্ড ফরমেশন অপস অ্যালার্ট মহড়া শুরু করেছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং সীমান্ত চৌকিগুলো আরও শক্তিশালী করতেই এই মহড়ার সময় সীমান্তের টহল ও অন্যান্য নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে বলেও জানানো হয়। বিএসএফ এর অতিরিক্ত মহাপরিচালক পূর্বাঞ্চল ও অন্যান্য কর্মকর্তারা পূর্বাঞ্চলীয় কমান্ড এলাকার দিন রাতের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফ এর অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত মোতায়েন তদারকি করতে অতিরিক্ত মহাপরিচালক সীমান্ত এলাকা পরিদর্শনও করেছেন। সকল ফিল্ড ফরমেশনকে বিশেষভাবে নদী সীমান্ত এবং যেখানে কাঁটা তারের বেড়া নেই সেসব এলাকার নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফ এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মহড়ার সময় বিএসএফ বাহিনী সীমান্তের গভীর ও সামনের এলাকায় বিভিন্ন নিরাপত্তা মহড়া পরিচালনা করবে। এছাড়া সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন কার্যক্রমের বৈধতা যাচাই এবং সীমান্ত এলাকার জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পুনর্মিলনী কর্মসূচি পরিচালনা করা হবে। এদিকে যশোরের বেনাপোলে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখান থেকে বিএসএফ সীমান্ত এলাকায় কোনো উন্নয়ন ও সংস্কারমূলক কাজ শুরু করার আগে বিজিবিকে অবগত করতে বলা হয়েছে। বিজিবির অনুমতি পাওয়া সাপেক্ষে কাজ শুরু করা হবে, বিএসএফ এমন প্রতিশ্রুতি দিয়েছে বলেও দাবি করেছে বিজিবি। বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা দিন দিন এতটাই জটিল আকার ধারণ করছে যে এরই মধ্যে দিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের আয়োজনও করা হয়েছে। বিএসএফ প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে আলোচনায় যোগ দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। যে বৈঠকের মাধ্যমে সীমান্তের বর্তমান পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।